सर्वं मम देव देव। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। রে দিয়া পদ ছায়া সধ হে আমারে, তোমার চরণ ধরি। ছয় বেগ দমি ছয় দোষ শোধি, ছয় গুণ দেহ দাসে। আমার ছয় শত সঙ্গ দেহ হে আমারে, তোমার চরণ ধরি। একাকী আমার নাহি পায় বল, হরি নাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। জয় বৈষ্ণব ঠাকুর মোরে কৃপা করো, বৈষ্ণব ঠাকুর মোরে দয়া করো। হরি বল হরি বল হরি বল হরি বল। আমি লিঙ্কটা সব গ্রুপে দিতে পারিনি, বিদ্যা একটু বেরিয়ে দিয়েছ, দে দাও। হরে কৃষ্ণ। আজকের আমাদের ত্রয়োদশ অধ্যায়টা আমি তাড়াতাড়ি পাঠ করে ফেলছি, কারণ ওটা খুব ট্রাপ, আমি নিজেই বুঝতে পারি না, তাই ওটা কমপ্লিট করে 3-4 শ্লোক আছে, আমরা চতুর্দশ অধ্যায়ে চলে যাব। হরে কৃষ্ণ। অথ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ত্রয়োদশ অধ্যায় শ্লোক 33। অনাদিতন্নির গুণতাৎ, সবাই বলো, পরমাত্মায় মব্যয়ঃ শরীরস্থ অপি কৌন্তেয় ন করোতি ন লিপ্যতে। অনাদিত্য নির্গুণতাৎ, অনাদিত্য নির্গুণতাৎ পরমাত্মায় মব্যয়ঃ শরীরস্থপি কৌন্তেয় ন করোতি ন লিপ্যতে, ন করোতি ন লিপ্যতে। হরে কৃষ্ণ। ব্রহ্ম ভাব অবস্থায় জীব তখন দর্শন করে যে অব্যয় আত্মা অনাদি, অব্যয় এই আত্মা অনাদি, বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। অব্যয় মানে কি? যে ক্ষয়প্রাপ্ত হয় না, একই অবস্থাতে থাকে, পরিবর্তন হয় না। জীব আত্মা অপরিবর্তনীয়। সে কি করে? সে অপরিবর্তনীয় অবস্থাতে অবস্থান করে, বিভিন্ন শরীরে প্রবেশ করেও সে অপরিবর্তনীয়। কখনো এই জীবাত্মা পশু শরীরে পদার্পণ করে,
কখন এই জীবাত্মা দেবতার শরীরে পদার্পণ করে, অবতরণ করে, পদার্পণ করে, কিন্তু এই জীবাত্মা সেই আত্মাই থেকে যায়। সেই জীবাত্মা না দেবতা হয়ে যায়, আর সেই জীবাত্মা নয় পশু হয়ে যায়, না সে জীবাত্মা কোনো মানুষ। এই জীবাত্মাকে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, এবং সে কোনো কিছু করে না। এই শরীরে অবস্থান পূর্বক সে আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতে লিপ্ত হয় না, কোনো কিছুতে সেই আত্মা লিপ্ত হয় না। আমরা মূর্খতাবশত বলতে থাকি আমার আত্মা এটা চাচ্ছে তো তাই খাচ্ছি। না, যদি কোনো ইঞ্জিন থাকে আপনার, পেট্রোল ডিজেল, হ্যাঁ, এখন সেই ইঞ্জিনের যদি জল ও তরল, ডিজেল ও তরল, আপনি যে দুধ খান, দুধ ও তরল, জল ও তরল, আপনি যদি সেই ইঞ্জিনের সেই পেট্রোল ট্যাঙ্কে যদি আপনি দুধটা ঢেলে দেন, যদি মনে করেন আরে এই দুধ কত উপাদেয় ভিটামিন যুক্ত খাদ্য, এই পেট্রোল দিলে তো ইঞ্জিন এই পেট্রোলের থেকে দুধে বেশি ভালো ছিল, কারণ এটা উপাদেয় ভিটামিন যুক্ত, তাহলে কি ওই ইঞ্জিন চলবে? চলবে না। আমাদের আত্মা ঠিক এরকম, আত্মা যেটা চাচ্ছে সেটাই তোমাকে দিতে হবে। আত্মা কখনোই দুধ খেতে চায়নি, এই ইঞ্জিন কখনো দুধ খেতে চায়নি, ও পেট্রোল খেতে চাচ্ছে। তুমি মূর্খতাবশে তাকে দুধ খাইয়েছ। তেমনি তোমার আত্মা শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে কোনো দিন এই জগতের নোংরা ক্লেদপূর্ণ অবস্থা এবং এখানকার এই নোংরা খাদ্য সে খেতে চায় না। সে খেতে চায় কি? কৃষ্ণ নাম। ও কৃষ্ণাশ্রয় বিনা দুঃখের নাহি কমোচন, আর থাকিল বা বিদ্যাকুল কোটি কোটি ধন। শ্রীকৃষ্ণের চরণাশ্রয় বিনা এই কোটি ধন সম্পত্তি তোমাকে কেউ আত্মাকে শান্তি দিতে পারবে না। তোমারই শরীর শান্ত হয়েছে, শান্তি পাচ্ছে এই দুঃখময় জগতের এই বাড়ি গাড়িতে, কিন্তু তোমার আত্মা শান্তি পায়নি। আত্মা শান্তি পাবে কিভাবে? যথা সর্বগতং সৌক্ষ্মা দাসা দাকা সংনপলে পতে, সর্বত্র সর্বত্রবস্থিত দেহে তথাত্মা নপলে পতে। আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না। চিন্তা করো, বুঝিয়ে ভাবো। আকাশ যেমন সর্বগত, আকাশ বিশাল আকৃতি, এই ব্রহ্মাণ্ডের সর্ব জায়গাতে আকাশ রয়েছে, সর্বস্থানে আকাশ বিদ্যমান, কিন্তু আকাশের সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না। আকাশ এত বৃহৎ হয়েও এতটাই সূক্ষ্ম যে অন্য কিছুতে লিপ্ত হয় না। তেমনি তুমি এরকম বৃহৎ হও, কিন্তু এই জগতের কোনো কিছুতে লিপ্ত হয়ে যেও না। তেমনি ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হন না। তেমন আত্মা সূক্ষ্মাতি সূক্ষ্ম, তিনি দর্শন ব্রহ্ম দর্শন সম্পন্ন। সেই আত্মা ব্রহ্মকে জানে, সে ফিলোসফার, বৃহৎ কিন্তু অতীব ক্ষুদ্র। আমাদের কেশাগ্রের, সরি আমার মাথায় তো কেশ নেই, মাথার চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগের সমান। কেশাগ্র 10 সহস্র ভাগ। আমাদের মাথার চুলের মাথার চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগের সমান হচ্ছে আত্মা। এতটাই সূক্ষ্ম, অথচ এই আত্মা বৃহৎ, এই পুরো শরীরকে ব্যাপ্ত করে আছে, অথচ অতীব সূক্ষ্ম। সে কোনো কিছুতে লিপ্ত হয় না, সেই দেহ ধর্মে লিপ্ত হয় না। দেহ ধর্ম কি? আমরা ইন্দ্রিয় তৃপ্তিকে দেহ ধর্ম ভাবি। আমরা ভাবি
এই জগৎকে ভোগ করাটাই দেহ ধর্ম, কিন্তু না, আত্মা সেটা ভোগ করে না। সাবধান, সামনে জামাই ষষ্ঠীতে গিয়ে কেউ বেশি ভোগ নেবে না, ঠিক আছে? এতে সব অসুস্থ হয়ে পড়বে, অল্প ভোগ নেবে। যথা প্রকাশয়তে কহ কৃৎস্নং লোক মিমং রবি ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃৎস্নং প্রকাশয়তি ভারত। হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, এক সূর্য, একটা সূর্য যেমন পুরো জগৎকে প্রকাশিত করে দেয়, সেই রকম ক্ষেত্রীয় আত্মা সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে। তেমনি ক্ষেত্রীয় আত্মা সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে। ক্ষেত্রীকে, ক্ষেত্রের অধিপতি ক্ষেত্রী। তোমার যদি জমি থাকে, সেই জমির মালিক তুমি, তোমার জমিটার নাম ক্ষেত্র। তুমি সেই জমির যদি মালিক হও, তাহলে তোমার নাম ক্ষেত্রী হবে। তাই ভগবান হচ্ছে ক্ষেত্রী, যিনি আমাদের এই শরীররূপ ক্ষেত্রের অধিপতি। ক্ষেত্রীয় আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে। এই সমগ্র ক্ষেত্র অর্থাৎ এই সমগ্র শরীরকে তিনি প্রকাশ করেন। ক্ষেত্র ক্ষেত্র গয় রেব মন্তরঙ্গন চক্ষুষা। বসো। ভূত ভূত হ্যাঁ, কাকার ছেলে। আচ্ছা আচ্ছা, আপনিও শাশুড়ি? আমার ভাই কাকা। আচ্ছা, একটু গীতার ক্লাস হচ্ছে, সব ভক্তরা এতে আছে। হ্যাঁ, এখানে এসছেন? আচ্ছা আচ্ছা, ভালো। মা ওইদিকে আছে, একটু দেখা করে যান। আচ্ছা আচ্ছা। ভূত প্রকৃতি মোক্ষং চ যে বিদুর জানতি তে পরম। কেন ওটা রে সৌরভের শাশুড়ি। ক্ষেত্র ক্ষেত্র গয় রেব মন্তরঙ্গন চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষং চ যে বিদুর জানতি তে পরম। যারা এভাবেই জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন, যিনি জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের পার্থক্য বুঝতে পেরেছে। ক্ষেত্র মানে আমার এই নিকৃষ্ট শরীর, আর ক্ষেত্রজ্ঞকে যিনি ক্ষেত্র সম্বন্ধে বিশদভাবে জানেন, তিনি হচ্ছেন ভগবান। যদি আমরা কেউ ভগবানের সঙ্গে নিজের পার্থক্য অনুভব করতে না পারি, তাহলে কিন্তু অপরাধী হবে। যেমন দুধ আর জল, যদি জলের রং ওরকম দুধের মতো সাদা করে দেয়া হয়, তাহলে কেউ যদি এরকম মনে করে যে এটাও দুধ, তাহলে ভুল চিন্তা হবে কি না? কৃষ্ণ হচ্ছেন আমাদের থেকে অনেক, তার পার্থক্য রয়েছে। তিনি পরব্রহ্ম, তিনি হচ্ছেন পূর্ণ, আমরা হচ্ছি অংশ বিশেষ। পূর্ণ অংশ হতে পারে, কিন্তু অংশ কোনোদিন পূর্ণ হতে পারে না। ভগবান ইচ্ছা করলে আমাদের রূপ, দেবদেবীদের রূপ ধারণ করতে পারে, কিন্তু আমরা পারি না। জড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণ মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। যে জীব এই জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়ার পদ্ধতি জানেন, তিনি পরম গতি লাভ করেন। এই জড় ব্রহ্মাণ্ডকে, এই জড় শরীরকে অতিক্রম করাটাই আমাদের জীবনের ধর্ম, এবং এটাই জ্ঞান, এটাই বুদ্ধি, আর এটাই কর্তব্য। আমাদের জীবনে আর কোনো কর্তব্য নেই। তুমি যেটাকে তোমার কর্তব্য কর্ম বলে মনে করছো, ওটা তোমার জীবনের কর্তব্য কর্ম নয়। তোমার জীবনের প্রকৃত কর্তব্য কর্ম হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে এই দুঃখময় জগৎ সংসার থেকে মুক্ত হয়ে ভগবত কৃপা লাভ করে ভগবত ধামে বাস করা। কেন এই দুঃখময় জগতে রয়েছো? কেন এই কয়েদিদের ড্রেস পরে রয়েছো? এই প্রসঙ্গে এক কাহিনী বলি, যেটা আগে বলা হয়েছিল। দাদু খুব অসুস্থ, দাদু এখন একটু সুস্থ হয়েছে। দাদু এখানে বসো, এখানে আসো, গীতা শোনো।
আমাদের এই শরীরটা প্রত্যেকের কয়েদিদের ড্রেস, কয়েদিদের একটা জামা পরানো হয়, আর সেই জামার পিছনে নাম্বারিং করা থাকে 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম সব নাম্বারিং করা থাকে, অর্থাৎ ও একটা কয়েদি, জেলে থাকে। এই পৃথিবী হচ্ছে এক জেলখানা। চতুর্দশ ভুবনের অপরাধী ব্যক্তিদেরকে এই পৃথিবী নামক জেলখানাতে মাতৃগর্ভরূপ জালগাড়ির মাধ্যমে নিক্ষেপ করা হয়। এই পৃথিবী এক জেলখানা। 14টা ভুবন কি? 14টা ভুবনের নিচের 7টা লোক, উপরে 7টা লোক। নিচে আছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিফারেন্স 1500 যোজন। 1 মাইলে 8 মাইলে 1 যোজন, এরকম 1500 যোজন। এবারে পৃথিবীর উপরের লোকের নাম হচ্ছে ভূলোক। ভূলোক। এখন এই ভূলোকের উপরে আছে 7টা লোক। কি? ভূ, তার পরে হচ্ছে ভুব, তারপর স্বর্গলোক। স্বর্গলোক আমাদের বাড়ির কাছে। ভুব, তারপর স্বর্গ, তারপর জনর, তারপর মহর, তারপর তপ, তারপর সত্যলোক, যেখানে ব্রহ্মাজি থাকেন। মহর লোক, মহর্ষিরা থাকেন। হ্যাঁ, ভূর্ভুবস্ব জন, তারপর জনলোক, তারপর মহান মহান ব্যক্তিরা থাকেন, তারা সব পুণ্যবান। তার নিচে স্বর্গলোক, তার পাশে হচ্ছে তোমার অপ্সরা লোক, গন্ধর্ব লোক। এইভাবে বিভিন্ন লোকেদের অধিষ্ঠান। এই 14টা ভুবন প্লাস এখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, প্লাস সেই অনন্ত কোটি সেই ব্রহ্মাণ্ডের পাপী আত্মাদেরকে এই পৃথিবী নামক জেলখানাতে নিক্ষেপ করা হয়। এই পৃথিবী নামক জেলখানাতে আমরা যারা আছি তারা ওই সব লোকে কোনো ত্রুটি করেছি, যার ফলস্বরূপ এই পৃথিবী নামক জেলখানাতে আমরা নিক্ষিপ্ত হয়েছি। এবং কিসের মাধ্যমে? মাতৃগর্ভের মাধ্যমে। মাতৃগর্ভের মাধ্যমে নিক্ষিপ্ত হওয়ার কারণ কি? সন্তান লাভের জন্য মাতৃগর্ভের কোনো দরকার হয় না অন্য গ্রহলোকে। ব্রহ্মার মন থেকে, ব্রহ্মার হাত থেকে, ডান হাত থেকে, বাঁ হাত থেকে, ব্রহ্মার উরু থেকে এইসবভাবে জীব সৃষ্টি হয়েছিল। মহারাজ বেন, আমি এই কাহিনীতে আসছি। মহারাজ বেন, সে ছিল প্রচণ্ড উত্তপ্ত আর এক আত্মতৃপ্ত, ইন্দ্রিয় তৃপ্তকর এক ব্যক্তি ছিল। সে প্রজাদের উপরে উৎপীড়ন করত, সাধুদের উপর অত্যাচার করত। তাই জঙ্গলের সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষিরা প্রচণ্ড হুঙ্কার করে। তাদের হুঙ্কারে এই জগতের মানুষগুলো বুঝতে পারে না যে সাধুরা হুঙ্কার করলে সব ধ্বংস হয়ে যাবে। তারা অত্যাচার করতেই থাকে, কিন্তু সাধুরা যদি শুধু বাড়ি ঘরে বসে বসে যদি হুঙ্কার করে, ও সব ধ্বংস হয়ে যাবে এক মুহূর্তের মধ্যে। সেই বনের মুনি ঋষিরা তারা হুঙ্কার করে। সেই হুঙ্কারে মহারাজ বেনের মৃত্যু ঘটে। যখন বেনের মৃত্যু হয়, তখন সেই রাজ্যে উৎপীড়ন শুরু হয়ে যায়। রাজা না থাকার জন্য সব অত্যাচার, চোর তস্করের দস্যুর সৃষ্টি হয়। তখন সেই যেহেতু মহারাজ বেন তার শরীরে রাজ রক্ত রয়েছে, তাই তখন সেই মুনি ঋষিরা সেই রাজার শরীর মর্দন করে করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সন্তান সৃষ্টি করে। তো সেই মহারাজ বেনের নিম্নাঙ্গ থেকে ঘর্ষণ করে ওখান থেকে এক সন্তান সৃষ্টি হয়েছিল, নিষাদ জাতি, ট্রাইবাল। তারা খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। যাই হোক, ওটা পরে আসবো, বড় কাহিনী। এইভাবে এই ব্রহ্মাণ্ডে মাতৃগর্ভের মাধ্যমে জন্ম কেন হয় বুঝতে হবে, শাস্ত্র ফিলোসফি জানতে হবে। মাতৃগর্ভের মাধ্যমে জন্ম হয় এই কারণে, ওই যে অধপতিত জীবাত্মা আসছে, ওকে জেলের মাধ্যমে এখানে আনা হচ্ছে।
এই জালগাড়ির মাধ্যমে আনা হচ্ছে। পুলিশ যখন একটা কয়েদিকে ধরে লাথি মারতে মারতে জালগাড়িতে তোলে কিনা, আসামিকে যখন ধরে, তেমনি মায়ের গর্ভ হচ্ছে একটা জালগাড়ি সদৃশ। এখানে ওই কয়েদিকে লাথি মারতে মারতে, ক্যামেরাটা ঘুরে যাচ্ছে, হ্যাঁ, ওই কয়েদিকে লাথি মারতে মারতে এই মাতৃ গর্ভরূপ এই জালগাড়িতে তোলা হয়। এই জালগাড়ির পরিস্থিতি কি? জালগাড়ির ভিতরে হয়তো 50 জনের সিট, ওখানে 100 জনকে ওরা লাথি মারতে মারতে নিয়ে নেবে। কেন? কয়েদি, এদের সুখ দিয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। চিন্তা করে দেখো তো, কেউ বুদ্ধি দিয়ে কেউ এই কথা ভাবে? শুধু এই সংসারের সুখে মশগুল হয়ে আছে। সে পশুর গর্ভে জন্মাই বা মানুষের গর্ভে জন্মাই না কেন, আমরা মাতৃর গর্ভের যে প্রকোষ্ঠ জরায়ু, খুব ছোট্ট একটা প্লেস, যেখানে একটা সন্তানকে এরকম কুণ্ডলীকৃতভাবে ওখানে মাথাটা নিচে পাটা উপরে দিয়ে থাকতে হয়। ডাক্তাররা ভালো জানবে, দুলাল ভালো জানবে, হ্যাঁ, সবাই জানবে। ওখানে কুণ্ডলীকৃতভাবে ওকে অবস্থান করতে হয়, ঠিক সেলের মতো। একটা দাগি আসামি যদি হয় 6 ফুট লম্বা, ওকে 5 ফুট ঘরে রেখে দেওয়া হয় যাতে সোজা হয়ে দাঁড়াতে না পারে। তেমন মাতৃগর্ভে এরকম অবস্থাতে তাকে রাখা হয়। তারপরে কি হয়? চাবুক মার হয়, ওখানেই চাবুক মারা হয়। মায়ের গর্ভে সন্তান থাকার পরে সন্তান এলে ওই মায়ের এবারে ঝাল আর টক খেতে ইচ্ছা হবে, আগে হয়নি। কেন? এই ঝাল আর টক ওকে চাবুকের মতো ওকে কষাঘাত করে মাতৃগর্ভ থেকে। তুমি অপরাধী নয় তো কে? তুমি মায়ের গর্ভ থেকে তুমি চাবুক খেতে খেতে আসছো। ওইটুকু সন্তান, ওইটুকু ছোট্ট একটা শিশু, যার ওই ঝাল টক খাওয়ার ক্ষমতা নেই, মায়ের নাড়ির মাধ্যমে ওর পেটে চলে আসে। ও যন্ত্রণায় ছটফট করতে থাকে। মৃত্যুর শাস্ত্রে বর্ণনা করছে, মৃত্যুর যে যন্ত্রণা মাতৃগর্ভে থাকার যন্ত্রণা তার থেকে 10 গুণ বেশি। এবং মায়ের গর্ভে পেটের কৃমিকীটরা ওকে ছিঁড়ে ছিঁড়ে খায়। যখন 7 মাস বয়স হয়, 7 মাসের আগে যদি ওই সন্তানকে দেখা যায়, তাহলে দেখা যাবে ওর সর্বশরীর ছিঁড়ে ছিঁড়ে কেউ খেয়েছে, আর পুরো শরীরটা ঝলসে লাল হয়ে থাকে ওই টক ঝাল খাওয়ার জন্য, মানে মার খেতে খেতে। 7 মাস যখন বয়স হয়, 7 মাস বয়স থেকে ওই সন্তানের ফুল সেন্স চলে আসে, বাইরে কি ঘটছে সব জানতে পারে। তাই 7 মাস বয়স হলেই মায়ের তখন গীতা পাঠ করতে হয়। বিশ্বাস করবেন না, আমি আমার সন্তানদের কথা বলি, ওর মা তো সম্পূর্ণ গীতা পাঠ করতো, ভগবানের স্নান করাতো, এইসব করতো। তো ওদের জন্মাবার পরে যখন অন্নপ্রাশন হয়, সেই অন্নপ্রাশনের সময় ওদের সামনে টাকা, গীতা এবং ওই স্কুলের বই, আরও এটা ওটা 8-10 রকম সব খেলনা দেয়া হয়েছিল দুজনের ক্ষেত্রে অন্নপ্রাশন। বাবা খাতা ছোট ছোট, আমি যা বলি সেটা শুনতে হয়। তখন বড়টা তো গিয়ে ওই গীতাটা নিয়ে খেলা করছে, আর ছোটটার সামনে ঘন্টা দেয়া ছিল আর অনেক কিছু ছিল, বলরাম ও গিয়ে ঘন্টাটা নিয়ে বাজাচ্ছে। তো দুজনেই জন্মগত নিরামিষ, জন্মগত ভক্ত। এখন অনিরুদ্ধর এখন অবস্থা দেখি বয়সের সঙ্গে সঙ্গে কিভাবে পরিবর্তন আসছে সেই গর্ভের, সেটা এখন আমি দেখছি। ও এখন 216 জপ করে, তারপরেও আরো সাধনার কিছু মন্ত্র আছে যেগুলো জপ করে। ও আমার থেকে আগে উঠে গিয়ে দেখি জপ কমপ্লিট করে বসে আছে। রাতে দেখি আমি শুয়ে ঘুমিয়ে পড়েছি, ও জপ করছে। মানে আমি অভিভূত হয়ে যাচ্ছি যে গর্ভে থাকা অবস্থাতে মা যা করে সেটাই হতে থাকে। এবং আমি আমার একটা এক্সপেরিয়েন্স বলি, শুনলে তোমরা অবাক হবে, যে গর্ভে থাকাকালীন মা যা করে সেটাই সন্তানের উপরে ছাপ পড়ে কিনা।
আমাদের ওই আগের ওই বাড়ির কথা বলছি, ও যেহেতু এটা ইউটিউবে যাবে আমি কারোর নাম বলছি না, ওখানকার একজন ব্যক্তি, তখন আমার মা নতুন ভক্ত হয়েছে, হরিনাম জপ করে, আমরাও নতুন। তো একজন মহিলা, সে গর্ভবতী হয়, আর তার শ্বশুর তাকে বলে দিয়েছে, অ্যাকচুয়ালি আমার আমার নাম শ্রীমন্ত, কিন্তু আমার গ্রামের সবাই আমাকে ছেমো বলে ডাকে, গ্রামে একটা ডাক নাম থাকে না। তো বলেছে, বলে এই ছেমোর মার মুখের দিকে তাকাবি না, তুমি একদম তাকাবে না, তুমি গর্ভের সন্তান আছে, ওরা অসুবিধা হবে, ওরা সাধু হয়ে গেছে, এরকম কথা। তো তাই উনি স্নান করে আমাদের বাড়ির সামনে থেকেই যেতে হয়, তো গেলেই আমাদেরকে কেউ দেখতে পাবে, এরকম একটা ব্যাপার। তো প্রত্যেক দিন উনি স্নান করে মাথা নিচু করে আমার মায়ের মুখটা না দেখার চেষ্টা করে চলে যেত। তো মানে পাড়া প্রতিবেশী যে শত্রুতা থাকে না, এরকম বসে ওদের ভাবনা এরকম ছিল। তো তারপরে সেই সন্তানের জন্ম হয়, জন্মাবার পরে ওর ঘাড়টা এরকম হয়েছিল, ও তখন 5 বছর বয়স, ঘাড় সোজা হয় না, সবসময় মাথা এরকম হয়েছিল। তো তারপর তার যেটা করেছিল তার শ্বশুর, আর সে নিজে এসে, তার শ্বশুর মানে আমার মা তার বৌমা আর কি, বৌমা সম্পর্কে হয়, দুজনে এসে আমার মার পায়ে ধরে কাঁদছে যে আমরা বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করো, আমরা আমরা জানতে পারিনি তো এরকম করেছে। ওরা নিজেরা এসে বলছে যে আমি আমার বৌমার এরকম বলেছিলাম, আমার নাতি এরকম হয়ে গিয়েছে, আমরা ডাক্তার করে ঠিক করতে পারছি না, এখন আমি বুঝলাম এইগুলো করার জন্য এরকম পরিস্থিতি হয়েছে। তো যাই হোক, আমার মা তো ভক্ত, উনি একটু রেগে যায়, কিন্তু ওনার থেকে সরল মানুষ তো আমার চোখে অন্তত নেই, পড়েনি। তো মা বলে, কেন সাধুদের তো রাগ করতে হয় না, আমি এ করিনি। তো এটা করার পরে 3 মাস পরে ওই মেয়ে এসে অটোমেটিকলি ঠিক হয়ে গিয়েছিল, যেটা আমার চোখে দেখা কাহিনী। অর্থাৎ গর্ভে থাকাকালীন যা করবে তাই হবে। গুরুদেব, আপনি একটু সামনে আসুন, আপনি সাইড হয়ে গেছেন মানে ছবিতে। আচ্ছা, সামনে আসুন গুরুদেব। তাই না? এবার ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিক কিন্তু আছে। আরেকটু আরেকটু, এবার ঠিক হয়েছে না? হ্যাঁ, প্রণাম। ক্যামেরার একটু ঘুরে গিয়েছে। এই সব ব্যাপার আধ্যাত্মিক আধ্যাত্মিক পরিস্থিতির নাম। তো গর্ভে আমরা যারা আসছি, আমরা সবাই অপরাধী। অন্যান্য লোকে অন্যান্য ক্ষেত্রে সেখানে জন্মাবার জন্য গর্ভের প্রয়োজন হয় না, এই পৃথিবীতে গর্ভের প্রয়োজন হয় জন্ম নেওয়ার জন্য। তার কারণ গর্ভ হচ্ছে জালগাড়ি, ওই পুলিশদের হাতের জালগাড়ি। আমাদের মতো এই অপরাধীদেরকে এই পৃথিবী নামক, এই গর্ভ নামক এই গাড়িতে তুলে জেলখানাতে নিয়ে আসা হয়। এই পৃথিবীতে ত্রিতাপ দুঃখের চাবুক দিয়ে তাকে কষাঘাত করা হয়, দুর্গা মায়ের হাতের ওই ত্রিশূলের ফলা দিয়ে তাকে মারা হয়। শুধু দুঃখ যন্ত্রণায় আমরা সবাই জর্জরিত হয়ে আছি এই সংসারে। এই সংসারে দুঃখের দ্বারা সবাই জর্জরিত। তাই ওই জানা গানটা আরেকবার করি, সবার শোনাই। এটা কে রে প্রভু কপালে তিলক পড়েছে? অধীর কৃষ্ণ, বাংলাদেশ থেকে। হরে কৃষ্ণ। এ ঘর সংসারে পড়িয়া মানব না পায়ে দুঃখের শেষ। পাথর এনেছো, পাথর এনেছো, মুক্ত লাগবে, খুব ভালো। না পায়ে দুঃখের শেষ, এ ঘর সংসারে পড়িয়া মানব না পায়ে দুঃখের শেষ, না পায়ে দুঃখের শেষ। বোঝার চেষ্টা করো অর্থগুলো।
সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ায়ে অনল। ও সংসার অনলে, সংসার অনলটা কি? থাক, চুপ করে থাক। সংসার অনল হচ্ছে দাবাগ্নির মতো। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, তরাইতে না কইন উপায়। দাবানল কাকে বলে? বনের আগুনকে দাবানল বলে। দাবানলে কি হয়? দাবানলে যখন, একটু সরিয়ে দাও, ঘুরিয়ে দাও। দাবানলে কি হয়? দাবানলের অগ্নি যখন প্রজ্বলিত হয় তখন সমস্ত জীবেরা পালিয়ে বেঁচে যায়, কিন্তু সাপ বাঁচে না। সাপ বাঁচে কি? সাপ বাঁচে না। আমাদের এই হৃদয়ের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলো ঠিক বিষধর সর্পের ন্যায়। সর্প হচ্ছে ক্রূর প্রকৃতির। ক্রূর প্রকৃতির জীব হচ্ছে সর্প, যে বিষ প্রয়োগ করে। তেমনি এই সংসারের এই কাম হচ্ছে ক্রূর প্রকৃতির সর্পের ন্যায়। তাই এই দাবানলে, এই সংসাররূপ দাবানল যদি আমরা কৃষ্ণ ভক্তির অনলে, কৃষ্ণ ভক্তির অনলে যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের হৃদয়ের এই কাম ক্রোধ লোভ মোহ সব পুড়ে যাবে, অন্যরা পালিয়ে যাবে, অন্যরা পালিয়ে যাবে, কিন্তু কাম ক্রোধ লোভগুলো আর পালাতে পারবে না। এরা সর্পের ন্যায়, এর ওই গর্তের মধ্যে থেকে পুড়ে যাবে। ওরে সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ায় অনল। এই অপরাধ ছাড়ি কৃষ্ণ নাম লয়, অপরাধ ছাড়ি, উঠে গেল, কৃষ্ণ নাম লয়, অনলে পড়ায় জল, অনলে পড়ায় জল। অপরাধ ছাড়ি যখন কেউ কৃষ্ণ নাম লয়, এই অনলে, এই আগুনে তখন জল পড়ে যায়। কি জল? কৃষ্ণ ভক্তিরূপ জল। এই ঘোর সংসারে যেখানে আগুন জ্বলছিল, ওরে নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে, কৃষ্ণ দাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সে, আমার আশ্রয় সে। কৃষ্ণদাস বলে জীবন ও মরণে আমার আশ্রয় সেই। আমার আশ্রয় কি? গুরুচরণ। এই গুরুচরণই আমার আশ্রয়। এই দুঃখময় সংসার ক্ষেত্র থেকে মুক্তির একটাই পন্থা, শ্রী গুরুচরণ। শ্রী গুরুচরণ পদ্ম কেবল ভকতি সদম, বন্দ মুই সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়া যাই।
কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করি মনে আশা। চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায়ে যাহার চরিত। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন হরি। প্রভুপাদ মোদের জীবন, গুরুদেব পতিত পাবন। হা হা প্রভু কর দয়া, দেহ মনে পদ ছায়া। হা হা প্রভু কর দয়া, দেহ মনে পদ ছায়া। এবে যশে ঘুষুক ত্রিভুবন, এবে যশে ঘুষুক ত্রিভুবন। জয় প্রভুপাদা, প্রভুপাদা, জগদ্গুরু শ্রীল প্রভুপাদা। গুরুদেবা, গুরুদেবা, পতিত পাবন শ্রীল গুরুদেবা। গুরুদেবের চরণে প্রপত্তি স্বীকার করতে হবে, তাহলে এই সংসার রূপ ভয়ঙ্কর দাবাগ্নি নির্বাপিত হয়ে যাবে। চেত দর্পণম মার্জনম ভবমহদবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যাবধু জীবনম, আনন্দম বুদ্ধি বর্ধনম, প্রতিপাদনম পূর্ণামৃত সাধনম। কৃষ্ণ সর্বস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, চেত দর্পণ মার্জনম। যখন আমাদের এই চিত্তরূপ দর্পণকে মার্জন করব, আমাদের হৃদয়ে এক আয়না আছে, এই হৃদয়ের আয়নাকে যখন আমরা মার্জন করব, তাই বলছে চেত দর্পণ মার্জনম। আমাদের এই চিত্ত অর্থাৎ হৃদয় রূপ দর্পণ যখন মার্জন করব, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, তখনই এই সংসারের এই মহাদাবাগ্নি থেকে তুমি মুক্তি পাবে। কখন? যখন তুমি এই তোমার এই চিত্তরূপ দর্পণকে তুমি মার্জন করবে। তোমার এই চিত্তরূপ দর্পণকে যখন মার্জন করবে, এই চিত্তরূপ দর্পণ মার্জন কিভাবে করতে হয়? কিভাবে? ধর্মের 4টে স্তম্ভ আছে আর অধর্মের 4টে স্তম্ভ আছে। অধর্মের যখন 4টে স্তম্ভ তুমি গ্রহণ করবে, তখনই কিন্তু তোমার এই আয়নার উপরে ময়লা পড়বে। কি সেই 4টে স্তম্ভ? আমিষাহার, নেশা, দ্রুত ক্রীড়া। দ্রুত ক্রীড়া কি? তাস পাশা জুয়া লটারি। নেশা কি? বিড়ি সিগারেট গাঁজা খৈনিটাও পর্যন্ত, চা পর্যন্ত। আর অবৈধ সম্পর্ক। আমিষাহার, নেশা, দ্রুত ক্রীড়া আর অবৈধ সম্পর্ক, এই 4টে কর্ম হচ্ছে অধর্মের 4টে পা। এই অধর্মের 4টে পা যদি তুমি গ্রহণ করো, তাহলে তোমার হৃদয় রূপ আয়নাতে ময়লা পড়ে যাবে। সাধনা করলেও কাউকে পাবে না, কারণ এই হৃদয় রূপ আয়নাতে তাদের প্রতিবিম্ব আসে। কিন্তু যেমন ধ্রুব মহারাজ, প্রহ্লাদ যখন সাধনা করতে যায়, ধ্রুব যখন সাধনা করতে যায়,
ধ্রুব মহারাজের হৃদয় থেকে ভগবান প্রকট হয়েছিলেন, কারণ এই আয়নাতে তাকে ধরতে হয়, সাধনা করলেও হবে না। আমাকে কেউ খালি বলতে থাকতো, নাম বলবো না, আমাকে একটা সাধনা দাও, আমাকে একটা সাধনা দিন, একটা তো করে রাখি। আরে কিসের সাধনা? জপ করো, হরিনাম করো, গীতা শ্রবণ করো, সবাই তোমাকে দেখা করতে আসবে। কিসের সাধনা? আমি তাদেরকে উন্নত মার্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, যাতে ছোটখাটো সাধনাতে যাতে আকৃষ্ট না হয়, উন্নত মার্গের সাধনা করাতে চাচ্ছিলাম, কারণ সে আমার কাছে আছে। কিন্তু সেই উন্নত সাধনা করার অধিকার নেই, যোগ্যতা নেই। আমি মনে হয় চিনি বউটা। তাই সাধনা কি করবে? সাধনা করার আগে তোমার কিছু যোগ্যতা থাকতে হবে। সাধনা করার আগে কোনো যোগ্যতা তোমাকে থাকতেই হবে। যাই হোক, কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলনে যদি তুমি অংশগ্রহণ করো, তাহলে সমস্ত সাধনা সর্বসিদ্ধি করো তলে তার, কলি ঘোর তিমিরে জগর সাল জগ জন, ধর্ম করম রহুদূর। একটা কীর্তন আছে, মানে সর্বসিদ্ধি করতলে তার, সমস্ত সিদ্ধি তার হাতের মুঠোই চলে আসবে যখন কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করবে। কারণ কৃষ্ণই সমস্ত সিদ্ধির আধার, সিদ্ধিদাতা। তাই তার সেবা করার প্রবণতা করতে হবে। যাই হোক, আমি আর একটা শ্লোক পাঠ করি, কিন্তু আমাদের সেই জেলখানার কাহিনীটা বলতে পারিনি, জেলে চলে আসি এবারে, অন্যদিকে ব্রেক করে অন্যদিকে চলে যাচ্ছি। সেই যে জেলখানা, সেই দুঃখময় জেলখানা, সেই জেলের কয়েদি আমরা, সব পিঠে নাম্বারিং করা আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ, যার নাম ছিল যাত্রাপথে। এরকম একটা কয়েদি, সে বহুত দিন যাবৎ সে জেলখানাতে আছে। আগের দিনের তো রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে তখন তো আর এইরকম জেলের এত সিকিউরিটি ছিল না। একটা বিশাল খোলা মাঠে কয়েদিদেরকে রাখা হতো, আর চারদিকে হাফ প্যান্ট পরা কিছু ওই পুলিশ হাবলদার, তাদের দিয়ে পাহারা দেওয়া হতো। এটাই তো তখন জেল ছিল, বিশেষ তো নেই। তো যখন কেউ নতুন প্রধানমন্ত্রী হয়, মুখ্যমন্ত্রী হয়, বা পদে আসে, চার্জে আসে, সে তখন ইন্সপেকশন করতে আসে, স্কুল, কলেজ, হাসপাতাল, জেল, তিনি ইন্সপেকশন করতে আসে। তো সেই ইন্সপেকশন মানে পরিদর্শন, পরিদর্শন করতে করতে একদিন জেলে আসে। তো জেলে এসে দেখছে একজন কয়েদি ফাইল থেকে খোঁজ নিচ্ছে, দীর্ঘ 30 বছর ধরে আছে। আরে 12 বছর তো যাবজ্জীবন, 12 বছর পরে তো এমনি কেউ খালাস হয়, আবার নয় পাপ করলে ধরে আনে, কিন্তু সেই 30 বছর ধরে কেন এখানে আছে? তো উনি নিজে গিয়ে তার সঙ্গে জিজ্ঞাসা করছে, এই তুমি এই 30 বছর ধরে কেন এখানে আছো? তুমি কি এমন অন্যায় করেছিলে? তখন সে বলছে, মা খুচিহল পঞ্চম হস্তম। মা খুচিহল পঞ্চম হস্তম, এটা আরবি ভাষা, জানো? মা খুচিহল পঞ্চম হস্তম। এটার মানে হচ্ছে আমি তো 45 নম্বরের। হ্যাঁ, আমি তো 45 নম্বরের কয়েদি। ওর যদি জিজ্ঞাসা করে তোর নাম কি, ও বলে মা খুচিয়াল পঞ্চম হস্তম। আবার বলে তোর বাড়ি কোথায় রে, ও আবার ওটাই বলে মা খুচিয়াল পঞ্চম হস্তম। প্রত্যেক প্রশ্নের একই উত্তর দিচ্ছে। আবার বলছে তোর বয়স কত, বলছে মা খুচিয়াল পঞ্চম হস্তম। আবার বলছে এই তোর বাবা মা বেঁচে আছে, বাবা মা আছে তো, না তুই অনাথ, আবার বলে মা খুচিয়াল পঞ্চম হস্তম। রবীন্দ্রনাথ ঠাকুরের যাত্রাপথে এটা পড়েছিলাম, মাধ্যমিকে ছিল। এখন এর মানে হচ্ছে আমি তো 45 নম্বরে।
এর কাহিনীটা কি দাঁড়াচ্ছে বলো তো? ওই জেলখানায় থাকতে 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 45 নম্বরের বহুত দিন থাকতে 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 ওই এমনভাবে ওইটা মুখস্থ করে ফেলেছে, ওর বাইরেও আর কিচ্ছু জানে না। শুধু ওইটুকুই ও বুঝে গিয়েছে, বিভিন্ন মানসিক টর্চারে, বিভিন্ন রকম প্রাকৃতিক পরিস্থিতি, মানসিক টর্চার সব মিলিয়ে ও ম্যাড হয়ে গিয়েছে। গিয়ে ও একটাই ভাষা এখন শিখে রেখেছে, বাকি সব ভুলে গিয়েছে। কি? মা খুচিয়াল পঞ্চমাস্তম। আমি তো 45 নম্বরে। এর মানে দাঁড়াচ্ছে এটা, রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটা বলেছিলেন, এর অন্তর্নিহিত অর্থ আছে। এর অন্তর্নিহিত অর্থ আমরা কেউ বুঝি না। এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে কি, এই সংসারে এই পতিত জীব, একে যদি একটু কৃষ্ণ নাম করতে বলা হয়, এখানে তুই এই পৃথিবীতে কেন আছিস, এটা তোর বাড়ি নয়, তুই ভগবত ধাম তোর বাড়ি। ও তখন এটা বলে, আরে ভাই এটা আমারই সংসার, আমি খেটে এই বাড়ি তৈরি করেছি, আপনি বলছেন এটা আমার নয়। আবার যখন বলে একটু তীর্থে চল, হরিনাম করি, আরে আপনি কি বলছেন, ঠাকুর শুধু এই তীর্থে? আরে ঠাকুর মনে থাক আমার এই বাড়িতে ঠাকুর আছে, আমি এই বাড়িটা বানিয়েছি, আমার ঘরে ঠাকুর আছে, আপনি জানেন না? ওই তীর্থে কি হবে? আবার যদি বলে একটু দীক্ষা নিয়ে ধর্ম কর, তখন কি বলবে, আরে ভাই এই সংসারের থেকে বড় ধর্ম আছে নাকি, এই বাড়িটা আমি বানিয়েছি, জানেন, এইসব ছেলেপুলে আমারই সংসার। আপনি দেখুন ওকে যা প্রশ্ন করাবে ঘুরে ঘুরে ও ঠিক ওই বাড়িতেই চলে আসবে। রবীন্দ্রনাথ ঠাকুর এটা বোঝাতে চেয়েছেন যে যেমন ওর যা প্রশ্ন করা হচ্ছে, ওর যদি জিজ্ঞাসা করে আপনার এই তোমার বাবার নাম কি, বাড়ি কোথায়, ও বলবে অমুক জায়গা, ওখানে আমার বাড়ি আছে, আপনি জানেন, আমি লোকেশন শেয়ার করে দিচ্ছি, আমার বাড়ি আছে ওখানে, ওটা আমার বাড়ি, ওখানে আমার বাবা নিজের পিতৃভিটা, ওটা আপনি কি বলছেন, আমার পিতৃভিটা, আমার বাবার নিজে বাড়ি করে রেখে দিয়েছিল, ওই বাড়িটা আমি এখন আপডেট, আমি এখন কনস্ট্রাকশন চেঞ্জ করেছি, আপনি জানেন, ও আমার জন্মভিটা ওটা। ও ঘুরে ফিরে সেই ওর বাড়ি সংসার ছাড়া আর কিচ্ছু বলবে না। আপনি দেখুন, আপনি পরীক্ষা করে দেখুন, আপনার পরিবেশ পরিস্থিতিতে কাউকে আপনি একটু ধর্মকর্ম, আপনি কিছু একটা বলুন, ও ঘুরে ফিরে ও সংসারে চলে আসবে। ও এটাই প্রমাণ করতে চাইবে ওই সংসারের থেকে আর বড় কিছু নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের যাত্রাপথের সেই মূর্খ কয়েদির অবস্থা আমাদের। তাই এই মূর্খতা বন্ধ করে, এই মূর্খতা নষ্ট করে আধ্যাত্মিক চেতনায় এসো। তাই ওটা বলেছে, এই শাস্ত্রজ্ঞান লাভ করার পরে ছিন্দন্তি সর্ব অভদ্রাণী, এই শাস্ত্রজ্ঞান লাভ করার পরে তোমার হৃদয়ের সমস্ত অভদ্রাণী ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ধীরে ধীরে আধ্যাত্মিক চেতনায় মনোনিবেশ ঘটবে। বুঝতে পারছো যাত্রাপথে কাহিনীটার মানে কি দাঁড়ালো? আমরা কবিতা পড়ে এসেছি, আমিও পড়েছি, আগে বুঝতে পারিনি, তার মানে এখন বুঝছি। আগেও একটা রকম কবিতা বলেছিলাম, জীবনানন্দ দাশের কবিতা, 7-এ মনে হয়েছিল, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, পড়েছিলে, শালিক কিংবা গাংচিলের বেশে। জীবনানন্দ দাশ ঠাকুর, জীবনানন্দ দাশ এটা বোঝাতে চেয়েছেন, তুমি এই দুঃখময় জগতে অবস্থান করছো, আবার তোমাকে তোমার এই কর্মের উপর নির্ভর করে ওই শালিক বা চিল পশু পাখি হয়ে আসতে হতে পারে। আধ্যাত্মিকতায় মনোনিবেশ ঘটাও। আর আমাদের টিচারগুলোও তো বিশাল জ্ঞানী, তাই তারা কোনো দিনের অন্তর্নিহিত অর্থ বুঝতে পারেনি, ওই পড়ে গিয়েছে। জীবনানন্দ দাশ বলছেন, তিনি কি বলতে চাচ্ছেন, যে এই পৃথিবীর তিনি ত্যাগ করতে চান না, এই সংসার তিনি ত্যাগ করতে চান না, এত সুন্দর এই পৃথিবী, আবার তিনি শালিক বা চিল বেশে হলেও এই ধানসিঁড়িটির এই তার ধান খেতে ফিরে আসতে চাচ্ছেন। এত মনোরম স্থান এটা। আমাদের এই মূর্খ মাস্টারগুলো এটাই শিখিয়েছিল। আমার এখানে অনেকে স্যার আছেন, তাদের আর মূর্খতা নেই, তারা পাণ্ডিত্য লাভ করেছে। জীবনানন্দ দাশ এটা বোঝাতে চাননি, তিনি এটা বোঝাতে চেয়েছেন, আবার তোকে এই ফিরে আসতে হবে এই দুঃখময় সংসারে, তোর কর্মের উপর নির্ভর করে কখনো পশু পাখি চিল হয়ে এই সংসারে ফিরে আসতে হবে। কেন? আমাদের হৃদয়ে কারোর ধর্ম নেই, তিনি এটাই বোঝাতে চেয়েছেন। সরি, বাংলাদেশের একজন হেড টিচার এখানে থাকেন, কিছু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন,
আর আমাদের দুজন তো স্কুল মাস্টার আছেন সঞ্চয়ন, আপনারা যদি থাকেন ক্ষমা করবেন মূর্খ বলার জন্য। মূর্খ নন আপনারা, আপনাদেরকে বলা হয়নি, অ্যাকচুয়ালি এর অপব্যাখ্যাকে মূর্খতা বলা হয়েছে। হরে কৃষ্ণ। তো এখন আমরা দু একটা প্রশ্ন নেব। অধীর কৃষ্ণ বাংলাদেশ, বলো প্রশ্ন, বলো কি প্রশ্ন আছে করো। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ বলো। প্রণাম। আমি তো আজকে ফার্স্ট টাইম আপনার গীতা ক্লাসে জয়েন করলাম। গতকালকে আপনার একটা ভিডিও দেখলাম, তাই আমি আজকে ফার্স্ট টাইম ও, জয়েন করলাম। আজকের ফার্স্ট প্রভু ক্লাসে আমার যুক্ত জন্য হলে? জি আজ্ঞা প্রভু। আচ্ছা। তো প্রভু আপনাদের অশেষ কৃপা আমার দরকার, আমি খুব অবাগা, আমি আসলে হরিভজন ঠিক জানি না, করবো কি জানি না প্রভু, আমি খুব অবাগা, আপনাদের কৃপা খুবই দরকার। আপনাদের পথে চলে আমাকে এই একটু তুমি আশ্রয় অনেক দেন। কিছু জানো। অনিতের সাউন্ড একটু না বাড়াও প্রভু, তো আমি ল্যাপটপে। হ্যাঁ, তুমি অনেক কিছু জানো। যেই জন কৃষ্ণ না ভজে সে বড় চতুর। একটা চালাক ব্যক্তি হরিভজন করে, আর বোকারা সায়েন্টিস্ট হয়ে বেকার সময় নষ্ট করে। বেকার লোকেরা, বোকারা সায়েন্টিস্ট হয়ে বেকার সময় নষ্ট করে জীবনটা অপচয় করে দেয়। ওই এটা এটা শুধু আবিষ্কার করে অপচয় করে দেয়, কি লাভ হয় তাতে? আবারই পৃথিবীতে জন্মগ্রহণ করে। আর চালাক ব্যক্তিরা ওরা ধর্ম করে পৃথিবী থেকে পালিয়ে যায়। জেলখানায় সায়েন্টিস্ট হয়ে কি হবে? তুমি তো চালাক ব্যক্তি, তাই ধর্ম করছো। হরি বল প্রভু। আচ্ছা, প্রভু আমি একটু আপনার সাথে ব্যক্তিগতভাবে একটু কন্ট্যাক্ট করতে চাই, আসলে জীবনে নয়। যদি আপনার পার্সোনালি কোনো নাম্বার বা হোয়াটসঅ্যাপ দিতেন, আমি একটু কথা বলতাম। শোনা যাচ্ছে না, আমি আরো এটাই ফোন থেকে শুনছি। হরি বল প্রভু, হ্যাঁ, হরি বল। দীপঙ্কর বাড়ি লিখেছে আমরা কি চালাক? তাহলে সবাই চালাক, এই দীপঙ্করটা মুখ্য আছে। সবাই চালাক, দীপঙ্কর মুখ্য হরে আছে। কৃষ্ণ আমি মুখ্য। প্রভু, দীপঙ্কর আপনারা যদি ব্যক্তিগত কোনো কন্ট্যাক্ট নাম্বার দিতেন তাহলে আমি একটু কথা বলতাম, আমার খুব অসুবিধার মধ্যে আছি, আপনার সাথে খুব দরকার আপনার শোনার কথা। হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার তো ওইটাই। ওইটাই। ওইটাই না? হ্যাঁ ঠিক ওইটাই। আছে প্রভু। হ্যাঁ, আগে। প্রভু আপনি ফ্রি হবেন কখন? তো তো এবার 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 আজকের আজকের একাদশী আছে, আজকের একটু ব্যস্ত থাকবো, আর তারপরে হাজারখানের লোকজন আসে অনেকে। তাও তুমি কল তাও করো, তুমি কল করো একটু বেলার দিকে, 11:30 12টার দিকে কল। আগামীকাল? আজকে। হ্যালো। আচ্ছা। প্রণাম গুরুজি। গুরুদেব, আমার দুটো মালা প্রাণ প্রতিষ্ঠা করে দেবেন? অঙ্কন, অঙ্কন, হ্যাঁ, হ্যাঁ। অঙ্কন সরকার, অঙ্কন সরকার, তুমি নতুন তুমি না? নতুন না? না, গীতা শুনছি 1-2 সপ্তাহ হলো এরকম। আচ্ছা আচ্ছা, ভালো। আচ্ছা আচ্ছা, ভালো। যারা যারা নতুন বা পুরানো নতুন বা আছো, পুরানো আছো, তারা সবাই তারা সবাই দু চারজন 2-4 জন করে ভক্তদেরকে অ্যাড করো আমাদের ক্লাসে। আমাদের ক্লাসে। আমাদের এই গ্রুপটা আমাদের খুব এই বিশাল গ্রুপটা বড় খুব বিশাল আকৃতি বড় করাতে আকৃতি চাচ্ছি। করাতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, তোমরা তোমরা দু চারজনকে দু অ্যাড চারজনকে করো। অ্যাড গুরুদেব, করো। একজন দু লেফট তো একজন হবেই, লেফট তো যে হবেই, হলো হলো। যে হলো হলো। আচ্ছা, মালার আচ্ছা, প্রাণ মালার প্রতিষ্ঠা প্রাণ করে দাও। প্রতিষ্ঠা গুরুদেব করে দিই। আচ্ছা, বিদ্যা আচ্ছা, বলো কি বিদ্যা বলছো? বলো কি বলছো? বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে তো হাজারের ঊর্ধ্বে যায় না, তো এটা নিয়ে আমি ওই শান্তনু প্রভুর সাথে কথা বলেছিলাম, এটা নিয়ে কি আপনাকে কিছু বলেছে উনি? আরেকবার বলো, বুঝতে পারিনি। কি বলছেন? আরেকবার বলো, বুঝতে পারিনি। বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে তো হাজারের ঊর্ধ্বে মেম্বার অ্যাড হয় না, আমি সেটা বলছিলাম। ও, তো শান্তনু প্রভুর সাথে কথা বলেছিলাম, আপনাকে কি কিছু বলেছে উনি? হ্যাঁ হ্যাঁ, ও কাজ করছে, ও বাড়িতে চলে গিয়েছে, আচ্ছা, ঠিক ও আছে, ওগুলো করে দেবে বলছে। ঠিক আছে। ও দেখলাম কম্পিউটারে ভাইরাসও। শান্তনু আছো ক্লাসে? কম্পিউটারে ভাইরাসও, ও সব জানে কম্পিউটারে। আচ্ছা, শান্তরবি বলো। আচ্ছা, প্রসেনজিতের থেকে শুনছি, শান্তরবি বলো। হরে কৃষ্ণ গুরুদেব। বলো। গুরুদেব